আমি ঝিল মুখার্জি, আমি তোমাকে এই কাজটা করার অনুমতি দিচ্ছি না। তুমি অনুমতি দেওয়ার কে? আমি অনুমতি দেওয়ার কে? আমি ঝিল মুখার্জি, এই বাড়ির বড় বউ। আমার শ্বশুর মশাই যশোজিৎ মুখার্জি আমাকে এই দায়িত্ব দিয়ে গেছে। যতক্ষণ না উনি বাড়িতে ফিরে আসছেন ততক্ষণ এই বাড়িতে কোনো অন্যায় হতে আমি দেব না। আর রইল বাকি দিদির চরিত্রের কথা। ওর চরিত্র যে ভালো, ও যে সৎ মেয়ে, স্বামীর প্রতি বিশ্বস্ত এবং তোমাকেই একমাত্র ভালোবাসে, সেটা প্রমাণ করার পর আমি নিজের হাতে তোমাকে একটা থাপ্পড় দেব। তোমার শাসনের প্রয়োজন। তুমি দিদার মতো মহিলার কথা শুনে আমার দিদিকে অপমান করছো, তার নারীত্বকে অপমান করছো। এরপর যদি দিদি ঘুরে দাঁড়িয়ে বলে আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমার যতটা কষ্ট হবে ঠিক ততটাই কষ্ট আমার দিদির হচ্ছে। জিল, তুমি এটা করতে পারো না। তুমি জোর করে ওকে ঘরে নিয়ে যেতে পারো না। তোমার মতামত তুমি সবার উপর চাপাতে পারো না। জিল, তুই এটা কি করছিস? ঝিল, তুই এটা করতে পারিস না। রঞ্জুর জীবনের ব্যাপার। দিঘি তোর দিদি হয় বলে তুই ওকে সাপোর্ট করতে পারিস না। ঝিল, পারি, 100 বার পারি। আমার দিদি বলে নয়, এই বাড়ির বউ বলে পারি। আর রইল আমার অধিকারের কথা, আমি এ বাড়ির বউ। এই বাড়িতে কোনো অপরাধ অন্যায় হতে আমি দেব না, কোনো নিরপরাধীকে চোখের জল ফেলতে দেব না, কিছুতেই না। তাহলে কি কইতে চাও? এই পরিবারে যার যা খুশি তাই করতে পারবো? তার মানে তুমিও একখান সওয়ালের লগে? চুপ! আর একটাও কথা নয়। এই দেশের মেয়েরা সীতা, সাবিত্রী, পদ্মিনী, লক্ষ্মীবাই, তাদের কখনো অপমান করবেন না। আপনিও তো একজন মেয়ে, মেয়ে হয়ে মেয়েদের সম্মান করতে শিখুন। আমি কথা দিচ্ছি, দিদি যে ভালো মেয়ে সেটা আমি প্রমাণ করেই ছাড়। যতদিন না প্রমাণ করতে পারছি ততদিন আমি জলস্পর্শ করব না। ঝিল, ঝিল, কি ভেবেছে কি ও স্বেচ্ছাচারিতা করবে? হ্যাঁ, যশোর ভালোবাসা, যশোর স্নেহর অ্যাডভান্টেজ নিয়ে বাড়িতে যা খুশি তাই করবে। এটা আমি হতে দেবো না, এটা হতে পারে না, আমি বলে রাখলাম তোকে। আমিও রঞ্জুকে দিঘির সাথে ঘর করতে দেব না যতক্ষণ না দিঘি প্রমাণ করতে পারে যে ও এই বাড়ির উপযুক্ত বউ। আমি রঞ্জুকে ওর সাথে বেডরুম শেয়ার করতে দেব না। দরকার হলে কোর্ট কেস হবে, ডিভোর্স কেস। আমি রঞ্জুকে ওর সাথে বেডরুম শেয়ার করতে দেব না। দরকার হলে কোর্ট কেস হবে, ডিভোর্স কেস।